হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে লেখছেন কোন বাড়ির সাদা যদি একটা মুরগা ফালন তাকে যদি তাহলে গু খাটি বানা জলদি গু ফালিয়া রাখবা। সাদা মুরগা থাকলে বাড়ির মধ্যে জিন্নাত থাকে না। সাদা মুরগা পাইলে ফালন জানি জিন্নাত সরিয়া থাকে বাড়ি থাকিয়া। দেখক সেই মুরগা যখন দেখলা গেলা এই জায়গার থেকে সরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামান্য যখন আগে গেলাম আল্লাহ রসুল গিয়ে একজন ফরিস্তা পাইছেন যে ফরিস্তার অর্ধেক হইল গিয়া বরফর আর অর্ধেক হইল গিয়া আগুনর। ও জিবরাইল এই ফরিস্তাকে কোন কারণে আল্লাহ সৃষ্টি করছেন? জিবরাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এই ফরিস্তার নাম হইল গিয়া মুহতরে রাত। এই ফরিস্তা জমিনের মধ্যে 6 মাস ঠান্ডা দেন 6 মাস গরম দেন। আইসরানি গরম ও তাইন বাটিয়া দেনওয়ালা। এই ফরিস্তা যখন দেখলা যখন আল্লাহ রসুল আরো সামান্য যখন আগ বাড়িলা জিবরাইল আর তাই দুইজন যাইতে আসুন গিয়া দেখুন এক বুড়ো মানুষ এরা আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিতে পারেন না, চিৎকার দিতে আসুন। জিবরাইলে প্রশ্ন করেন জিবরাইল এরা কোন কারণে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায়? জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যারা মানুষ বিশেষ করিয়া এইভাবে বাজারও বিভিন্ন বেঞ্চর মধ্যে বসবো, যে কোনো জায়গার মধ্যে বেঞ্চ বসবো, বসিয়া ফরর নিন্দা ফরর সমালোচনা তারা বেশ করি করতে থাকবো, ফরর মাত বেশি করিয়া মাতিব। জানিয়া রাখবা ইয়া রাসূলুল্লাহ এই ধরনের শাস্তিটা আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। আছে না আমরা গুরু বাজারও বেঞ্চ বইলাম ফরর সমালোচনা ফরর নিন্দা আমরা করতে আসি, এরা শাস্তি লেগে আগুনের তখতার মধ্যে বসাইয়া রাখবা। যেই সময় এই জায়গা অতিক্রম করলার সামান্য আগে গেলা গিয়া দেখো অনেক গুরু মানুষের খালি মুখর টুট খালি খাঞ্চি দি খাটর, আগুনের একটা খাঞ্চি দি খাটর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে যেবা বাজারা ফরর গিবত গিল্লা তারা বেশি করব, আফন বাইর গিল্লা করব, আফন মানুষের গিল্লা করব। এইভাবে মানুষে যখন বইয়া গিল্লা করা আরম্ভ করব গিল্লা খারি অকলর এরার এইভাবে দুজখর একটা আগুনের খাঞ্চি দিয়া তারার খালি টুট রেখাটা হইব। এর লাগিয়া আমরা একগুলো আদত বানাই লিছি, পুরুষ হোক মহিলা হোক এরা দেখবা মানুষের গিবত গিল্লা করতে খুব আরাম পায়, সময়ও কাটে না গিল্লা না করলে। আর গব তো কাইয়া ভাই না আল্লাহর ওয়াস্তে এক গুণা বালা বালা মাতক সামান্য অগ্রসর হইলে আল্লাহ রসুল গিয়া আল্লাহ রসুলে দেখুন আরেক গুঁড়ো মানুষ এমন অবস্থা দেখছন এরার নিচর টুট গেছে গিয়া মাটি পর্যন্ত, উপর টুট গেছে মাথা পর্যন্ত, এরা গাদার মতো চিৎকার দিতে আছে। ও জিবরাইল কারণটা কি বুঝলাম না। ও সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যারা আছে ঠোঁট লাড়িত বেশিরভাগ মানুষের আইব জাহির অর্থ মানুষের আইব জানি লাইছে কার খালি তুলিয়া ধরতো, কুটুম বাড়ি গিয়া হইতো, জায়গায় জায়গায় গিয়া হইতো। কোনো সময় আমরা মা বোন হলে দেখছি বেশিরভাগ মানুষের আইব নিয়ে অনেক জায়গাত বাটন, অমুকর ছেলে হতা করছে, অমুকর মেয়ে হতা করছে। এইভাবে আইবটা যেন মানুষের তুলিয়া জায়গায় জায়গায় গিয়া ধরলা। যারা মানুষের এই আইবটা তুলিয়া ধরবার নিচর টুট উপর টুট দুই কান দুই জায়গার মধ্যে যাইব, জিব্বাটা লম্বা হয়ে যাব, তাদের শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তৈয়ার করিয়া রাখছি। আরো সামান্য যখন অগ্রসর হইলে আল্লাহ রসুল গিয়া দেখুন এক গুঁড়ো মানুষের মুখে দিয়ে খালি নজিস বাইর হইতে আছে, ফেটটা শুনিয়ে একবারে খদুর মতো। জিবরাইলে বুঝলাম না কোন কারণে জিবরাইলে উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ যারা জমিনের মধ্যে মদ পান করব মদ খানেওয়ালা কিয়ামতের দিন এইভাবে মুখের দিকে খালি গন্ধা নজিস বাইর হইব, ফেটটা ফুলিয়া খদুর মতো মুঠা হইব। আরো রাসূলুল্লাহ সামনে গেলা গিয়া দেখলা এক সারা প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলা আল্লাহ রসুলে ফুসকুরনির মধ্যে মানে রক্তর দ্বারা আস্তা ফুসকুরনি, এসে ফুসকুরনির মধ্যে মানুষে খালি ইহা বুড়ুবু খাইতরা কিনারা লইতেছেন মানুষে ইটা মারান, একজন ফারবুয়াত মানুষ ৭০ দিয়ে ইটা মারান তার মুখের মধ্যে আবার মাঝখানো যায়।
এইভাবে আল্লাহর বান্দা যেই সময় বিশেষ করে আল্লাহর বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে যদি সুদ খানেওয়ালা যদি হইয়া তখন জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ সুদ খানেওয়ালা এরার এই শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছেন। আরও যখন সামান্য অগ্রসর হইলা আল্লাহর রাসূলে দেখছেন এক গুরু মহিলা হল এরার ফরনে একটা কাপড় ফাতলা কাপড়টা লাগাই তারা চিৎকার দিতে আসে উচ্চ সুরে। জিবরাইল রে তার কারণটা কি বুঝলাম না। আল্লাহর রাসূল রে জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এটা হইল আপনার অনুমান দেখানি ওর জমিনে এক শ্রেণীর মহিলা হলে তারা স্বামীর নাফরমানি কাজ করতাম। এক শ্রেণীর মহিলা হলে স্বামী হলোর লাগি দুর্ব্যবহার করতাম। যারা এইভাবে দুর্ব্যবহার করিয়া যাইবা স্বামীর মনে দুঃখ কষ্ট দিবা স্বামীর মনে নারাজে জ্ঞান বা কিয়ামতের দিন ময়দানে মাহশরে তাদের সেই আযাবটা তৈয়ার করিয়া আল্লাহ রাখছে। তাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আরো সামান্য যখন আল্লাহ রাসূল অগ্রসর হইলা দেখলা এক বুড়ো মানুষ খালি এরারে মুগর দিয়া বাড়িয়া নিয়া আগুনের একটা পাহাড়ের মধ্যে নিয়া তারারে ফালানিওর। ও জিবরাইলের আখারাম কোন কারণে এরারে আগুনের মধ্যে ফালানিওর? জিবরাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এরা হইলা গিয়ারা দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ দখল যারা মা এবং বাবার নাফরমান আওলাদ দখলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আযাবটারে কি করছেন আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। আসল না নিলা নাফরমান আওলাদ খারে কয় যে আওলাদে বিলকুল বাবারে চান না মারে চান না বিবাহ করছো অন্য রমণে লিয়া সেপারেট হইতা ওই যা আলগ যত আগলা মা বাবা মরার আগ পর্যন্ত আপনার দায়িত্বে আপনি মা বিছনাত পড়িয়া ফসি গেলেও আপনি মারে অবহেলা করতায় না বাপরে অবহেলা করতায় না ফলাইতায় না। এর লাগিয়ে বিশেষ করিয়া মা এবং বাবার নাফরমান আওলাদ যারা এরার এই শাস্তিটা আল্লাহ তৈয়ার করিয়া দেখো কার বাদে হইল গিয়া বিশেষ করিয়া আল্লাহ রাসূলে ফরমায় আমি আরেক গুরু দেখলাম এরার মাথার মধ্যে খালি গুরুজ দিয়ে খালি মারাওর মাথার মধ্যে গুরুজ দিয়ে মারার গুরুজ কিতা বড় মুগরল লাগার মাথা টেরার ফাটিয়া চূর্ণ বিচূর্ণর। ও জিবরাইল কোন কারণে বুঝলাম না এরার মাথার মধ্যে খালি গুরুজ দিয়া মারাওর? হযরতে জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যারা মসজিদ বানাইছে খানজাগানা বানাইছে বিলকুল তারা নামাজ পড়ে না মসজিদে যায় না মসজিদের খেদমত করে না মসজিদরা অবহেলা করিয়া থাকে কিন্তু এরার জন্য আল্লাহ সেই আযাবটা তৈয়ার করিয়া প্রথমত রাখছে। বহুত তা কইলাম আরো আছে আর কইয়ার না। এর লাগে প্রথম আসমানের মধ্যে অলৌকিক যে ঘটনাগুলো আল্লাহ রাসূলে দেখছেন তার নিজে খুব বেশি ভয় পাইছেন ডরাইছেন। 2 নম্বর আসমানের মধ্যে গিয়ে হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। প্রথম আসমান আদম নবীর সঙ্গে দেখা হইছে। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। 2 নম্বর আসমানও গিয়ে আল্লাহ রাসূল একজন ফেরেশতা দেখছেন যার মাথা হইয়া থাকছে গিয়া 70,000 বুধ বইতানি যার মাথা 70,000 এক একটা মাথার মধ্যে 70,000 মুখ আর এক একটা মুখের মধ্যে 70,000 জবান আল্লাহ দান করছে। জবান মানে ভাষা তাই বুঝতে পারেন। এর নাম হইল কি জিবরাইল ফরমান মুহতরে কাসিদ মানে বাটিয়া দেনেওয়ালা। দুনিয়ার জমিনে যে কোনো জায়গার মানুষ আসন হিন্দু আসন খ্রিস্টান আসন বুদ্ধ আসন সিলেটি আসন খাসাড়ি আসন আসামিজ আসন মণিপুরি আসন নাগা আসন আপনার সাকমা আসন পাঞ্জাবি আসন যে যে ভাষা আল্লাহর কাছে কর এই খবর খান কিন্তু এই ফেরেশতা যখন আল্লাহর কাছে গিয়া পৌঁছায় আল্লাহ আপনার বন্ধা ওলা কর তার লাগে রে আল্লাহ এর লাগে আল্লাহর যাতে কি করুন এই মুহতরে কাসিদের কাছে আল্লাহ বাজেট করিয়া দিলেন তাই কিন্তু মানুষের রিজেক বাটিয়া দেনেওয়ালা মানুষের রিজেক বাটিয়া দেনেওয়ালা। 2 নম্বর আসমান ছাড়িয়া যাওয়ার পরে 3 নম্বর আসমানের মধ্যে যখন গিয়া পৌঁছিলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া যখন ভাইরা সাক্ষাৎ হইল। 4 নম্বর আসমানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পৌঁছিলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। ইদ্রিস নবীর নাম শুনছেন তো আপনারা?
কাপড় সিলাই করিয়া যেন ব্যবহার করি। আর আপনার গাছ শার্ট আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, মা বোনদের বিভিন্ন ধরনের জামা আছে, এই যেন সিলাই করা সর্বপ্রথম খে বাহির ঘোষলা বলে হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই বাহির করাটা তেন দেখাইয়া গেছ। কাপড় সিলাই করা ইদ্রিস নবী দেখাইছেন। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়াম ৪র্থ নম্বর আসমানের মধ্যে কি একজন ফেরেশতা পাইলা, যার নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল চিনছেন নি আপনারা? আজরাইল তো আমরা দেখি না, কিন্তু এক সময় আসলো আজরাইল জাহির হইয়া গিয়ে জান কবজ কষলা বা আজরাইলটা দেখিয়া রসুল্লাহ ডাল লইছে। রসুল্লাহ ডাল লিয়া কইলা, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। আমার ইলা ঘুম হয় না, আমি প্রায় 2 রাত ক্রুজা করি, কম ঘুম হয়েছি। আনাইলে তকরির ইলা ঘুম আয় না অবশ্য, প্রায় 2 রাত ক্রুজা করি। তো ট্রেনে ঘুমানি যায়নি বালা করে কইছে ঘুম হয় না। আগর রাইতে রোজা করি, এর লাগে কিছু ঘুমে আইস বুধে বাড়ি মেরা নাইলে আপনার তোর দুয়ার আইলে 1টা 2টা দিলে করতাম পারি বয়ান। যাক আর বেশ সময় করতাম না, আপনার তোরে কষ্ট দিতাম না। আর আমি বেশ পারতাম না, আমার কিছু জানো দৌড়াই ইলা ওয়াজ করতে কিছু আরামও লাগে। আজ বুধের খুব জবর মানে হেরানি এগিয়ে বুধে। যাই হোক, এর লাগিয়া বিশেষ করিয়া খোয়াদ আসলাম। আজরাইলটা দেখিয়া সালাম জানাইলা, এর আজরাইলের রসুল্লাহ লাগি মাথইন না, কিতাব লেখা জালা মাথইন না, কারণ তাই না লাগ মঠ করিয়া বহা। ওই সময় আল্লাহ জানাইছেন আজরাইল, আইজ আমার নবী আইছেন, আপনার সঙ্গে আমার নবীর সালামের জবাব হতেও মাত কথা করো। আমার নবী যা জিজ্ঞাসা করবা সঠিকভাবে জবাবটা তুমি দিয়া দিও। বুঝাইছেন? ও আজরাইলের সালামের জবাব লিয়া বলে, নবী আল্লাহ আমার অর্ডার করছেন মাতিতা, মানাইলে আমি খেয়ার লাগে মাতি না, এর নাম হইলে আজরাইল। কয়েকটা প্রশ্ন আমার নবী করছেন সারা, কিন্তু হওয়া সম্ভব না। 1 নম্বরে কইলা, যে কুর্সিত আছো, যে চেয়ারও আছো, এই চেয়ার তাকে ডুলিয়া তুমি যাওনি বলে আমার জীবনে গেছি 3বার গেছি, বড় কষ্ট করছি, চেয়ার থেকে ছাড়িয়া গিয়া গেছি। বলে আজরাইল জান কিলা? বলে জান দেখছিলাম। জান কিলা কবজ করো? বলে ও রকমে কবজ করি তাই কইসন। বলে তুমি জান কবজ করতে যেন মানুষের অনুমানটা পাও কেরা? বলে আমার সামনে একটা গাছ দেখরাইলি, বেশিমার ভাত্তা আছে বলে, প্রত্যেকের নাম লেখা আছে। যখন পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় আমি বুঝিলাই খে মৃত্যুর সময় গেছে গিয়া। পাতাটা যখন ফড়ি যায় নাম নিদ্রা ফড়িয়া তার ঠিকানা ফড়িয়া গিয়া, এই মানুষের গিয়া আমি জানটা কবজ করিয়া লইয়াই। আজরাইল হোসেন কোনদিন দুঃখ লাগলো নি তুমি জান কবজ করতে সময়? বলে হ্যাঁ দুঃখ লাগছে, মাত্র 2 জনের জান কবজ করতে আমার আবার জীবনের মধ্যে খুব বেশি দুঃখ লাগছে। বলে এখন আমি যাই আপনাদের সম্মুখে আলোচনা যাই। চেয়ার ছাড়িয়া কোন 3 দিন তাই বেশি দৌড়াইছেন, কষ্ট করছেন। 1 নম্বরে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি তাই জাফট মারিয়া আনতে সময় তান চেয়ার ছাড়িয়া পৃথিবীর বিভিন্ন কোনা বিভিন্ন দেশ তাকিয়া জাফট মারিয়া মাটি আনিয়া আল্লাহর সামনে মাটি হাজির করলাম। 2 নম্বর দিন আদমর জান কবজ করতে সময় আমার চেয়ার ছাড়িয়া যাওয়া লাগছে, কারণ আদমর বয়স আসলো 1000 বছর। একদিন তান দাউদ নবীরে দেখছেন, দেখিয়া কইলে আল্লাহ নবী নি বলে। দাউদের বয়স কত? বলে 60 বছর। বলে আল্লাহ বড় কম দিন বাঁচিবে, আমার বয়সটা কি আপনি 40 বছর দিলাম, 100 বাঁচি যাও কুয়াম ইলাকা আমরা বয়স দিবনি কৌশায়। ও আল্লাহ আমার বয়স নিয়ে 20 বছর দিলে আমার মাইরে এলাকাও দিতা না। ওই সময় তাই কইলা বলে আমার 40 দিলা। ও দাউদ আলাইহিস সালাম 40 আর আদমর 960 বছর কমিয়ে আইছে না কোন চাই? 960 বছর বয়সকালে আজরাইল কইতরা আমি গেছি আদমর জান কবজ করাত। যাওয়ার পরে আজরাইলে বিলকুল মানন্য, আদমে বিলকুল মানন্য কইন, আজরাইলে তুমি আমার জান এখন আর কবজ করিও না, আমার সময় বাকি আছে। বলে জি না, মেয়াদ শেষ হয়ে গেছে। বলে না। বলে তুমি 40 বছর দাউদরে দিসলাই, আখতা মনে হয়েছে বলে, আখতা তার মনে হয়েছে বলে আমি 40 বছর দিলাইছি। বলে 40 বছর দিলাইছো মাইনাস দেখাইছে, এর জন্য আপনার আমি জান কবজ করা তাইছি। ওই সময় আল্লাহরে কইলা আজরাইল, আল্লাহ তাই তো ভুলি গেছন কিতা করতাম,
কি করতাম তাই তো ভুলি গেছেন গিয়া। ওই সময় হজরতে আজরাইল আল্লাহ জানাইলাম, ও আজরাইল আমার আদমে বড় খেয়াল করছন, আরো 40 বছর তাই বাঁচি যাও। ও তাকে ভুল আইছে, আমরা ভুল হয় না কোনো সময়, ভুলটা আইছে একমাত্র ও আদম তাকিয়া। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। 3 নম্বর বার জান কবজ করাত গেছেন হজরতে মুসার কাছে এক জায়গা ছাড়িয়া গিয়া হইলে, আমি তো আইছি আপনার জান কবজ হল। তুমি কে? বলে আমি আজরাইল। হয়তো যেমনে মারছন আজরাইল দিয়া চল খান এখান খালু হয়ে গেছে, চৌকে গোলা উগলিয়ে বার হইয়া গেছে। আর আজরাইল মুসা এক চড়ে বুঝাই এক চড় দিছ। বলে আমারে মাল্লা খানে, বলে মারছি সলামল কি নাই নেওয়া হয়, রিস্তা হইলে করিয়া ওলা নিয়ে জান লিয়াই তাই গিয়া জান নিতে পারতে না, চল দি ফাওয়ার খেলাইছ। ও তাইন গেলা ঘুরিয়া গিয়া হইল, আল্লাহ আমি জান কবজ করতাম, আমার ডর করার মুসায় তো মারিয়া আমার একবার চোখ বার করেছে। খান এখান শেষ পর্দা ফাটি গেছে, খানে এখন শুনিয়া খালু আবার বলাই। বলে যাও গিয়া কইও, বলে জান কবজ করা তাই সালামাল কি দিয়া সুন্দর করিয়া কইও গিয়া জানটা কবজ করিলেই ভাই। ওই সময় আইস না ইয়া সালামাল কি করিয়া কইলা, আমি আইছি আপনার জান গান কবজ করতাম, আল্লাহ অর্ডার করে চল। বলে জান কিলা নিবা, কোনবাই দিবা? বলে মুখে দি। বলে না হইতো না, মুখে দি জান নিলে আমি দিতাম না, মানতাম না, মুখ দিয়ে আমি আল্লাহর নাম লই পড়াশোনা করি। বলে খানে দিনি মুগিয়া? বলে না খানে দিতাম না, খান দিত বালা বালা মা তখন চুলি। বলে না খা দিনি মুগিয়া? বলে ওই তো নাই, নাক দিয়ে বাদ বালা করিস করি, নাক দিয়ে নমাজ পর্যন্ত করিস, শ্রদ্ধা দিছি আল্লাহর। বলে আমি আপনার হাতে দি জাননি মুগিয়া? বলে না হাতে দিতাম না, হাত দিত বালা বালা খাওয়া মগল করছি। কুদেও বাড়ো এটাও বুঝা বুঝা বিলকুল মানুষ না। ও লাস্টে আজরাইল ঘুরিয়া গেছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে গিয়া কইলা, আল্লাহ মুসার তো জান কবজ করার কোনো সুযোগ পাইলাম না, বারবার অনুরোধ করলাম, বিভিন্ন লাইনে কইলাম জান কবজ করবো আমি পারি, কিন্তু মশাই মানই না। আল্লাহ এখন কিতা করতাম? বলে যাও আজরাইল এখন তুমি যাও, আমি কই আর বেহেশতাকে গিয়া মোহাম্মদী শিলমারা একটা ফল লইয়া যাও, যে বেহেস্তি ফলের মধ্যে মোহাম্মদর শিলমারা আছে, ও ফলটা লইয়া যাও, দেখবা মুসাই মানি লাইবা। বেহেস্তি ফল লইয়া আজরাইল যখন গিয়া এই ফলটা যখন দিছন, যেমনে মোহাম্মদী শিলমারা ফল যেমনে পাইছন, আল্লাহ রসুলের নাম লেখা পাইছন, আশিক হয়ে গেলা, সুমা খাওয়া আরম্ভ করলা। কইলারে আর কিচ্ছুর প্রয়োজন নাই, আমি মোহাম্মদী শিলমারা ফল পাইলাইছি, একটা সার্টিফিকেট পাইলিলাম, আমি তো মুসা বেহেস্ত যাইমু, অবশ্যই আমার শান্তি হয়ে গেছে গিয়া। আজরাইল রে আমার জান এখন কবজ করিলেও কোনো অসুবিধা নাই। ও জান কবজ করলা, জান কবজ করার পরে আজরাইলে গিয়া কইলা, আল্লাহ আমারে আর যাইরে আর জান কবজ করার দিও না, আমি আমার অন্য কোনো ব্যবস্থা করে দেও। আচ্ছা কোন চান? এখন যাইরা যদি আজরাইল জান কবজ করা আইতা, খেয়ে লইল অনেক বড় বেন্দা হয়েছে হে। আজরাইল আইসনি জান কবজ করা, মুসা জেলা সর মাসলা, খেয়ে লইল অনেক বড় গজাইল, আনাইলে বন্দুক, আনাইলে বেন্দা, হ্যাঁ লাঠি দিয়ে বাড়িয়াইয়া হাতাইলা হন। হ্যাঁ আল্লাহর কি কুদরত, শরীর কমজোর হয়, হুশ জ্ঞান যা আজরাইল আসছে মানুষের জান কবজটারে করেন। ও মোহাম্মদ শিল পাইছন আর তার জান কবজ করা হয়ে গেছে। এখন দেখো আজরাইল প্রশ্ন করলারে আজরাইল, ও আজরাইল তুমি কৌছেন 2 জন মানুষের জান কবজ করতে জীবনে এত বেশি তোমার কষ্ট হয়েছে, দুঃখ লাগছে, কোন 2 জন? বলে একদিন আল্লাহ অর্ডার করছেন সমুদ্রে একটা মহিলা সন্তান লইয়া পার হইয়া যার,
আল্লাহ কইছেন মহিলার জানটা কবজ করতাম করে লাইছে, করিয়া কিন্তু সন্তানও ফালাই আইলাম, মাও সমুদ্রত ফালাই আইলাম। বড় দুঃখ লাগছে এদের জান কবজ করতে। আর কোন দিন বলে সাদ্দাদর জান কবজ করতে আমার বড় দুঃখ লাগছে, এত কষ্ট করিয়া সাদ্দাদে বেহেশত বানাইছিল। সাদ্দাত বাদশাহ বেহেশত বানাইয়া বেহেশত ঢুকতে পারলো না। আল্লাহ অর্ডার করছেন সাদ্দাদর জান কিন্তু কবজ করা লাগে। সাদ্দাদে কিতাবও হয়েছে বেহেশতর নমুনা, আর এলাকার দেশের সোনা রূপা মণি মুক্তা সারা জমাইয়া আনিয়া সুন্দর করে বেহেশতে কান বানাই দিছি। বানানির পরে কিন্তু এক মহিলা বড় বদুয়া দিছে। এক জায়গাত এক মহিলার একটা চরা আসলো, অক্সা বিক্রি করিয়া তার মেয়ে বিবাহ দিতা। সাদ্দাদ কিতা করছে বাদশায় তার লস্কর পার্টি সৈন্যবাহিনী ফাটাইয়া জুর্জবস্তু করে সোনার চরা গেছে আনলিছে। ও বেটিয়ে দোয়া করছে, আল্লাহ সাদ্দাদে জেলা আজকে আমার সম্পদ ছিনাইয়া লিল, আল্লাহ আপনার যাতে বিচার খান্তা করিও রবা। আল্লাহ আমায় বড় অসহায় বন্দির চরা গেছা লইয়া গেল গিয়া। আল্লাহ সাদ্দাদর এই বন্দির দোয়া কবুল করছে। সাদ্দাদ আল্লাহ বেহেশত ঢুকাইতে দিল না। বেহেশত ঢুকার কোনো মাতু নাই, বুঝাইছুন বলে কিলে আল্লাহ হঠাৎ অর্ডার করছেন আজরাইল সাদ্দাদে বেহেশত মানে ভিতরে ঢুকি যার গে, তুমি যাও ব্যস্ত ঢুকবার আগে জান খান কবজ করলি বলে খেনে বলে সাদ্দাদরে আমি বেহেশত ঢুকতে দিতাম না। হে ব্যস্ত ঢুকতে সময় ডাইন সাইডে সুন্দর সুন্দর ছেলেরা তৈছে, বাম সাইডে সুন্দর সুন্দর মেয়েরা তৈছে, সুন্দর করে গুড়া লইয়া গে বেহেশত ঢুকতো প্রথম দিন। আর আল্লাহ কইছেন ও প্রথম দিন তুমি বেহেশত যাইবার ঢুকবার আগে সময় দিলাম, ও সময় তুমি জানটা কবজ করে নিয়ে আমি বুঝতে বলে আল্লাহ এটা কিতা কন বড় আশা করছে, থোড়া সুযোগ দিলা কাপড়ে আমি জান কব বলে না আমি না করি। আর বলে আল্লাহ অত কষ্ট করি ঘর খানটা বানাইছে বেহেশত খান, থোড়া সুযোগ আপনি দেখুয়া। ও সময় আল্লাহ উঠিয়া কইলাম ও সাদ্দাদ ও আজরাইল, আজরাইল তুমি কোনোদিন দুঃখ লাগছনি তোমার জান কবজ করতে, আগে জান কইছি নবীর কথা। ও সময় আজরাইল দে আল্লাহ কইছেন দে আজরাইল তুমি জান কবজ করতে দুঃখ লাগছনি বলে কোন দিন কৌসান বলে ও বেটির জান কবজ করলাম বাচ্চা সমুদ্র ছাড়িয়ে আইসলাম। বলে জানিয়া রাখো আজরাইল দে যে বাচ্চা ভালাই আইসলাই ও বাচ্চা কিন্তু আমি আল্লাহ কিনারা লাগাইলাম, সমুদ্রের ভাড়া নিলাম। আর বাগুনে বাচ্চা দিছে, দুধ আছে স্তন, বাগুনির দুধ খাওয়াইয়া আমি আল্লাহ তারে বড় করলাম। বড় করিয়া তারে আমি সাহসী বাদশা বানাইলাম, কারণ তার মাও নাই বাবাও নাই, তারে আমি সম্মানী একজন বাদশা পর্যন্ত বানাইলাম। সে বাদশাই আমার লাগি না ফরমানি কাজ আরম্ভ করছে, যার কারণে আজকে আমি কইয়ার সাদ্দাদরে বেহেশতের মধ্যে আমি ঢুকতে দিতাম না। আজরাইল এই সময় কি করলাম, সম্মুখে গিয়া যখন হাজির হইছুন বেহেশতর চৌকাটার মধ্যে, কেন বানাইল বেহেশতর কথা কইয়া। ওই সময় সাদ্দাদে কইল খার হতে সাহস আমার সম্মুখে তুমি হাজির হইলা কৌসাইন। ওই সময় সে জবাব দিলা আজরাইলে কইলা আমি হইলাম গিয়া মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলে। এখন কেনে অত কষ্ট করি ব্যস্ত নাই ব্যস্ত ঢুকতাম বলে না আল্লাহর অর্ডার তোমার জান কবজ করে লইতাম। বলে না রে বা আমারে সুযোগ দাও। বলে সুযোগ দেওয়া যাইতো না, সামান্য বেহেশত ঢুকার তোমার কোনো পারমিশন নেই, আল্লাহ আমার আল্লাহর অর্ডার। আল্লাহ কইছেন তোমার বেহেশতর মধ্যে আমি ঢুকতে দিতাম না। শেষ আসলো ঠেলা আমারে জুরজবস্তি করিয়া ঢুকি যাইতো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আজরাইলে চট্টাত করিয়া জান টান মারছন, বাহির করিয়া লইয়া গেছন বেহেশতর বাইরে শাসির মধ্যে সে পড়িয়া রইল সাদ্দাদ। যে সাদ্দাদে নিমক আর আমি কতটুক করলো, আল্লাহ তারে সমুদ্রের কিনারা লাগাইলা, বাগুনির দুধ খাওয়াইয়া বড় করলা। ও সাদ্দাদে এখন কি করের বেহেশত বানাইলা আর আল্লাহর লাগি না ফরমানি করের। এই সাদ্দাদরে আমি কখনো বেহেশতের মধ্যে ঢুকতে দিতাম না। ঢুকতে পারলো নি বলা মানুষের জীবনে বাবা বালাখানা বিল্ডিং ঘর বানাইতে আশা আছে, যতটা বানাক না কেন ইলা অনেক মানুষ মারা যায়, ঘর বানাইয়া ফারাইবার আগে সেই মানুষটা মারা যায় না নিলা বহুত মানুষ মারা যায়। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। 5 নম্বর আসমান থেকে যখন ভাড়ে দিলা 5 নম্বর আসমানের মধ্যে 5 নম্বর আসমান গিয়া হজরতে
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। 5 নম্বর আসমানও গিয়া রাসূলুল্লাহ দুজক দেখছেন, গে দুজকের মালিকের নাম মালিক। যেমনে দুজক দেখছেন আল্লাহ রাসূলে খান্দন আরম্ভ করছেন, চিন্তা পড়ি গেছেন গিয়া, হায় রে হায় কি করা যায়। দুজক দেখছেন, কিলা দুজক, দুজকের বাবা আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি কইয়ার। রাসূলুল্লাহ দুজকের মালিক রে গিয়া কইলা, রে বা মালিক দুজক কত টাকার? বলে 7 কান। বলে আমার দুজক সম্পর্কে সামান্য কওছেন। বলে ইয়া রাসূলুল্লাহ 60টা দুজকের মধ্যে সব থেকে বড় দুজক হইল কি ওয়াইল দুজক। এই ওয়াইল দুজক সম্পর্কে আমি সামান্য আপনারে কইয়ার। বলে কিলাম? কইলাও দহক এখান বড় দুজক আছে, দেখরা আপনি ছোট, কিন্তু এখানে ছোট নাই বড়। এই দুজকের মধ্যে 70,000 আগুনের শহর আছে। মানে শহর হইল গে 70,000। এক একটা শহরের ভিতরে 70,000 মানে আগুনের পাহাড় আছে বাবা। এক একটা পাহাড়ের ভিতরে 70,000 আগুনের মহল্লা আছে, মানে ঘর আছে। এক একটা ঘরের মধ্যে 70,000 মানে দুজকের সন্দুক আছে, আগুনের সন্দুক আছে। আর এক একটা বিশেষ করিয়া সন্দুকের ভিতরে 70,000 সাপ এবং বিচ্ছু আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। ও দুজক রাসূলুল্লাহ দেখছেন, তার চিন্তার সম্মুখীন হয়ে গেলা। আল্লাহ জানাইলা, জিব্রাইল রে আমার নবীরে জলদি নিয়ে তুমি জান্নাত দেখাও। 6 নম্বর আসমানের মধ্যে হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হইছে। আল্লাহর রাসূলে কি করলা? 6 নম্বর আসমানের মধ্যে জান্নাত দেখালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার উপরে ঈমান আনলো, নেক আমল বেশি করিয়া করলো, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈয়ার করিয়া রাখছে। সুবহানাল্লাহ। এর লাগি জান্নাতুল ফিরদাউস নেক আমলকারীর লাগিয়া। আল্লাহ আমরা তৌফিক দেও। মেরাজের ঘটনা বহুত লম্বা, তো নবী গেলা গিয়া আরশে আজিমটা হইতে সময় প্রচুর লাগবো, আমি আর ফারিয়ার না বেশাক বইতাম, কিছু খুব বেশি জবর আমার। এর লাগি আগে নমাজ পড়িছুন নানি? মেরাজের আগে পড়িছুন? আগে নমাজ ফরজ আসলো না, রোজা আসলো ও আশুরার 10টা, মহরমর চান্দর 10টা। আল্লাহ দিলা নবীরে নিয়ে দাওয়াত করে নিয়ে কইলা 6 মাস রোজা, 1 মাস 50 নমাজ, 6 মাস রোজা। যাক নবী সময়ে সময়ে আল্লাহ 5 হক আর 1 মাস রোজা। ও 5 ওয়াক্তের নমাজ গান আমরা পড়িতাম নানি? আল্লাহ রসুলের ফরমান আসসালাতু মিরাজুল মুমিনিন, মেরাজ ওই মুমিনের হইল গিয়া, মেরাজ হইল গিয়া নমাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নমাজ হইল মুমিনের মেরাজ। আল্লাহ জালা নবীর, আল্লাহ জালা দাওয়াত করে নবীর নিছেন, নবী গিয়ে আল্লাহর আতর সঙ্গে কথাবার্তা করছেন, সাক্ষাৎ হইছে, দেখা হইছে। কিন্তু আল্লাহ রসুলে কইতা তুমি তাই ওলা নমাজ পড়ো, তুমি তাই আল্লাহ দেখরাই বা আল্লাহ তোমার দেখরা মনে করিয়া, আর তুমি নমাজ পড়লে তোমার মেরাজ হইল গিয়া নমাজ, মানে আল্লাহরে অবশ্যই তুমি পাইবাই। এর লাগে 5 ওয়াক্তের নমাজ ইনশাল্লাহ আমরা দায়ম করতাম। আল্লাহ তৌফিক দিত, সামনে রমজান মাস আর সঠিক রূপভাবে রোজাগুলো আমরা রাখতাম। আল্লাহ আমরা তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা বেজার হইবেন, প্রায় 1 ঘন্টা আলোচনা করছি, প্রায় না পুরাও 1 ঘন্টা গেছে গিয়া। খুব জবরের গাড়ির জার্নি, প্রায় 2 রাত পুরো যা করি।